আসসালামু আলাইকুম সুপ্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্র ও ছাত্রীরা। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো এবং অভিভাবক বিন্দুদেরকেও জানাই আমার সালাম। তো আজকে আমি তোমাদের মাঝে নিয়ে আসলাম পঞ্চম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষার একটি পূর্ণাঙ্গ প্রশ্নপত্র এবং তার সাথে থাকছে তোমাদের উত্তর। তো এটা খুব মনোযোগ সহকারে তোমরা আয়ত্ত করে নিবে এবং অভিভাবকবৃন্দদের বলছি, আপনারা আপনাদের সন্তানদেরকে এই প্রশ্নটা খুব সুন্দরভাবে মানে পড়াই দিবেন। ইনশাআল্লাহ এখান থেকে তারা ৭০ থেকে ৮০ মার্ক অথবা এখান থেকে ৯০ থেকে ১০০ মার্কই ইনশাআল্লাহ কমান পাবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা প্রশ্নটা শুরু করে দিই। আরেকটি কথা, আমি তোমাদের প্রশ্নর পরে এইখানে উত্তর দিয়ে দিয়েছি, তার নিচে উত্তরগুলো দিয়ে দিয়েছি। তোমরা সকলে খুব সুন্দরভাবে এটা একটু পড়ে নিবে। তো চলো আমি তোমাদের একবার পড়িয়ে দিই। তো দেখো, তৃতীয় প্রান্তিক মূল্যায়ন ২০২৫ সম্পূর্ণ প্রশ্নপত্র উত্তরসহ পঞ্চম শ্রেণী ইসলাম ও নৈতিক শিক্ষা, পূর্ণ মার্ক থাকছে ১০০, সময় থাকছে ২ ঘন্টা ৩০ মিনিট। ১ নম্বর বলছে সঠিক উত্তরটি প্রশ্নপত্রে লেখো, একটিতে ১ মার্ক, ১০টি থাকবে ১০ মার্ক। ১ নম্বর বলছে আরবি হরফ কয়টি? আরবি হরফ ২৯টি। কোরআন মজিদের ভাষা কি? কোরআন মজিদের ভাষা আরবি। ৩ নম্বর সূরা ফিলের আয়াত সংখ্যা কত? তো এটা সূরা ফিলের আয়াত সংখ্যা হচ্ছে ৫টি। তারপরে বলছে কি, কণ্ঠনালীর মাঝখান থেকে উচ্চারিত হয়, সরি এইখানে আমার একটু ৪ নম্বরটা মিস্টেক আছে। তো এই গ নম্বর অ্যান্সার হবে, ঠিক আছে? এইখানে তোমাদের এই গ নম্বরটা অ্যান্সার হবে। এখানে দেখবা রয়েছে হামজা হা, মানে কণ্ঠনালীর মাঝখান থেকে উচ্চারিত হয় হামজা হা। তো এইটা হচ্ছে তোমাদের অ্যান্সার, গ নম্বর। ৫ নম্বর বলছে কোরআন মজিদ শুদ্ধভাবে তিলাওয়াতের নিয়মকে কি বলে? এটা উত্তর হবে তোমাদের তাজবিদ। উত্তর হবে তাজবিদ। তারপরে ৬ নম্বর বলছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? উত্তর হবে খ ৫৭০ খ্রিস্টাব্দে। ৭ নম্বর আল আমিন অর্থ কি? আল আমিন অর্থ হচ্ছে বিশ্বাসী, অর্থ ঘ নম্বর উত্তর। ৮ নম্বর বলছে মক্কা থেকে হিজরত করে মদিনায় যান, যা তাদেরকে বলা হয় কি বলা হয়? মুহাজির, আনসার, মুজাহিদ, মুয়াজ্জিন। তাদেরকে বলা হয় মুহাজির। তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় মুহাজির। তারপরে আমাদের কোশ্চেন রয়েছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণ দান করেন কত? দশম হিজরিতে। দশম হিজরিতে। তারপর বলছেন ১০ নম্বর বায়তুল মুকাদ্দাস নির্মাণ করেন হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাম। এখানে হবে হযরত সুলাইমান আলাইহিস সালাম। তো দেখো এইখানে তোমাদের আমি উত্তরপত্রটা দিয়ে দিয়েছি। তো আমার যদি কোনো একটা কোশ্চেনে মিস্টেক হয় তো তোমাদের উত্তরপত্র তো থাকছেই, সেখান থেকে তোমরা একটু মিলিয়ে নিবে, ঠিক? এরপর দেখো তোমাদের ৩ নম্বর দাগে থাকবে শূন্যস্থান পূরণ করো, একটিতে ১ মার্ক, ৫টি করলে পাবে ৫ মার্ক। কোরআন মজিদ আল্লাহর কালাম, কালাম অর্থ কথা, সঠিক উচ্চারণে কুরআন মজিদ তিলাওয়াত করা শিখতে হবে। নবী রাসূলগণ ছিলেন উত্তম চরিত্রের অধিকারী। নম্বর পৃথিবীর সর্বপ্রথম লিখিত সনদের নাম মদিনা সনদ। এইখানে তোমাদের ২ দাগের অ্যান্সার দিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমার যদি কোনো একটি মিস্টেক হয়ে যায় তোমরা দেখে নিবে। ৩ নম্বর বলছে শুদ্ধ বাক্যর পাশে শুদ্ধ ও অশুদ্ধ বাক্যর পাশে অশুদ্ধ লেখো, একটিতে ১ মার্ক, ৫টি থাকবে ৫ মার্ক। ক নম্বর কোরআন মজিদ সর্বশেষ আসমানি কিতাব, এটা কি? এটা হচ্ছে শুদ্ধ। আরবি হরফ উচ্চারণের স্থান ২০টি, এটা কি? অশুদ্ধ। সঠিক উত্তর হবে কি? ১৮টি। এটা আমার কাছে একটু কনফিউশন লাগছে, এটা তোমরা একটু সঠিকভাবে দেখে নিবে। গ নম্বর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আবু তালিব, এটা কি? অশুদ্ধ। উত্তর হবে আবু মুত্তালিব। ঘ নম্বর হাজরে আসওয়াদ অর্থ কালো পাথর, এটা হচ্ছে শুদ্ধ। তারপরে বদর যুদ্ধে ১৪ জন মুসলিম শহীদ হন। বদর যুদ্ধে কতজন মুসলিম শহীদ হন? ১৪ জন মুসলিম শহীদ হন, এটা শুদ্ধ। এরপরে চলে যাব আমরা
4 নম্বর প্রশ্নে। 4 নম্বর প্রশ্ন বলছে বাম পাশের সাথে ডান পাশের মিল করো। তো এই দেখো এইখানে তোমাদের এই যে কোশ্চেন আর এইখানে হচ্ছে উত্তর। আমি সরাসরি তোমাদের উত্তরটা বলবো, ঠিক আছে? তো দেখো বলছে কি কুরআন মজিদ তিলাওয়াতের উদ্দেশ্য 4টি। কুরআন মজিদ সর্বশেষ আসমানি কিতাব। মাখরাজত্ব উচ্চারণের স্থান। ঘ নম্বর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হন। নম্বর মদিনা পৃথিবীর সর্বপ্রথম লিখিত সনদ। 6 নম্বর বলছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতার নাম আব্দুল্লাহ। 6 নম্বর বলছে হিলফুল ফুজুর একটি শান্তি সংঘ। 5 দাগে থাকবে তোমাদের অল্প কথায় উত্তর দাও। 7টি কোশ্চেন থাকবে, 7টিরই অ্যান্সার করতে হবে। এখানে 7 মার্ক। তো দেখো বলছে কুরআন মজিদ কার উপর নাজিল হয়েছিল? কুরআন মজিদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছিল। খ দৈনন্দিন জীবনের সমস্যা সমাধানে তুমি কোন কিতাব অনুসরণ করবে? কুরআন মজিদ ও হাদিস। গ কিভাবে তিলাওয়াত করলে সালাত শুদ্ধ হয়? মাখরাজ ও সিফাত অনুযায়ী শুদ্ধভাবে তিলাওয়াত করলে সালাত শুদ্ধ হয়। ঘ নম্বর বলছে গুনাহ কাকে বলে? আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ অমান্য করা বা নিষেধ কাজ করলে তাকে গুনাহ বলে। নম্বর সর্বপ্রথম ও সর্বশেষ নবীর নাম কি? সর্বপ্রথম নবীর নাম হযরত আদম আলাইহিস সালাম, সর্বশেষ নবীর নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে 6 নম্বর থাকছে হিলফুল ফুজুর এর দুটি উদ্দেশ্য লেখো। হিলফুল ফুজুরের দুটি উদ্দেশ্য হচ্ছে দেশ শান্তি প্রতিষ্ঠা করা, দরিদ্র ও দুর্বল মুসলিমদের সাহায্য করা। 6 নম্বর বলছে বিদায় হজ কি? মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের শেষ হজটি 10ম হিজরিতে পালন করেছিলেন, যা বিদায় হজ নামে পরিচিত। এরপর চলে যাব তোমাদের 6 নম্বর প্রশ্নে, যেখানে বর্ণনামূলক প্রশ্ন দেয়া আছে। তো এখন আমি যদি তোমাদের এই বর্ণনামূলক প্রশ্নের উত্তরগুলো পড়ে শোনাতে যাই তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। এই কারণে আমি আর তোমাদের পড়ে শোনাচ্ছি না, তোমরাই দেখে নাও এখান থেকে। এইখানে রয়েছে তোমাদের প্রশ্ন এবং আমি উত্তরগুলো আস্তে আস্তে স্ক্রল করে দিচ্ছি। তোমরা এখান থেকে ভিডিওটা স্টপ করে দেখে নেবে এবং পড়ে নেবে, ঠিক আছে? তো চলো আমরা দেখে নিই। তো এখানে তোমাদের মোট 7টি কোশ্চেন থাকবে, একটিতে 6 মার্ক। তো এখানে তোমাদের থাকবে 42 মার্ক। তো এখান থেকে তোমরা সুন্দরভাবে মুখস্থ করে নিবে এগুলো, ঠিক আছে? আয়ত্ত করে নিবে তোমাদের, তাহলে তোমরা পরীক্ষার খাতায় খুব সুন্দরভাবে লিখে আসতে পারবে। আর এগুলো তোমরা পরীক্ষার আগে আয়ত্ত করে যাও, হুবহু এখান থেকে ইনশাল্লাহ কমন পেয়ে যাবে। তো এই ছিল শিক্ষার্থী বন্ধুরা তোমাদের আজকের এই প্রশ্ন। তো সকলে ভালো থাকবে, সুস্থ থাকো। এবং তোমাদেরকে একটা কথা বলে রাখি, এরপরে তোমরা কোন বিষয়ে তোমাদের সাজেশন চাচ্ছ বা প্রশ্ন চাচ্ছ সেটা আমাকে অবশ্যই জানাবে। সেটা কিভাবে জানাবে? সেটা হচ্ছে কমেন্ট বক্সের মাধ্যমে তোমরা তোমাদের মূল্যবান মতামতটি দিয়ে দিবে। তো আমি বুঝতে পারবো যে তোমরা কোন বিষয়ে প্রশ্ন চাচ্ছ আর কে কোন জেলা থেকে ভিডিও দেখছো, এটা অবশ্যই বলবে। আর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের সাথেই থাকবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটি অলে সেট করে রাখো, যাতে তোমাদের সকল আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।